নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সুজির মিষ্টি পোলাও। দেখুন বন্ধুরা, সুজির মিষ্টি পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সবচেয়ে বড় কথা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা হালকা গরম করে এখন দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার ঘিটাকে নেড়ে দেব। এবার এখানে নিয়েছি 1 বাটি সুজি, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এখন ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নেব। সুজির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এরকম ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বের হবে। সুজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুজিগুলোকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছিলাম, এই বাটি দিয়ে দেব জল। 1 বাটি সুজির সঙ্গে 2 বাটি জল দিয়ে দেব। আপনারা এখানে চাইলে কিন্তু দুধও দিতে পারেন। আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের দুধটা নিয়েছি, এটা দিয়ে দেব। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো লাগবে খেতে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব চিনি। আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন কিন্তু কড়াইতে লেগে আসছে। আমাদের ডোটা একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে দেবো আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। আমাদের ডোটা যতক্ষণে ঠান্ডা হবে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি, এই বাটি মেপেই নিয়েছি 1 বাটি চিনি। আর তার সঙ্গে দিয়েছি দারচিনি আর 2টা এলাচ থেতো করে এখন দিয়ে দেব কড়াইতে। 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি জল দিয়ে দেব। এখন খুব ভালো করে জাল করে নেব। শিরাটাকে 5 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন শিরাটা রেডি হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দেব। ঢেকে রেখে দেব। ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি নিয়ে নেব। এখন এই সুজিটাকে লিচি করে নেব, তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে। আর দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, হাতে কিন্তু একটুকু লাগে না। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার লিচি করে নেব। আমি এরকম ছোট ছোট করে লিচি করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। আর এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এই হাতা দিয়ে আমি শেপটা দেব। এটাকে একটু তেলের মধ্যে চুবিয়ে নেব। আপনারা চাইলে এরকম ঝাঁঝরি হাতা দিয়েও করতে পারেন বা গ্রেটার দিয়েও করে নিতে পারবেন। তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এদিকে একটা লিচি নিয়েছি। এখন আমি লিচিটাকে এরকম ঘষে ঘষে শেপ দিয়ে দেব। এখন কিন্তু সবগুলো বেশি উপরে উঠে গেছে। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে নেব আর তেলটাকে ঝরিয়ে নেব। আমি সবগুলো তুলে নিয়েছি আর এখন একটা বাটিতে নিয়ে নেব আর এভাবেই সবগুলো ভেজে নেব। আমি আরো তেলে দিয়েছি আর দেখুন এবারও কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি তুলে নেব তেল থেকে। এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু কিশমিশ। তেলের মধ্যে ছাঁকনি দিয়ে দেব আর কাজু কিশমিশ গুলো দিয়ে দেব, ভেজে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন কিশমিশ গুলো কত সুন্দর করে ফুলে উঠেছে ভাজা হওয়ার পরে। কাজুগুলোরও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি সুজির পোলাওয়ের মধ্যে। এখন আমি হাতা দিয়ে শিরাটা নিয়েছি, পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি ডো বানানোর সময় চিনি দিয়েছিলাম, এখন কিন্তু এভাবে উপর থেকে শিরাটা দিয়ে দিলেই খুব সুন্দর করে হয়ে যাবে, মানে শিরাটা মিশে যাবে। আপনারা যদি ডো বানানোর সময় চিনিটা না দেন, তাহলে শিরাতে চুবিয়ে আবারও ছেঁকে ছেঁকে তুলে নেবেন।
এভাবে আপনারা এই মিষ্টি পোলাওটা বানিয়ে খাবেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।